জীবনে প্রথমবার আমি পিকনিকে গেলাম ফ্যামিলি বাদে, তাও আবার অফিস কালিগদের সাথে। এটা আমার কাছে একটা দারুণ ব্যাপার ছিল। আর ওখানে পৌঁছে গিয়ে দেখতে পেলাম যে এনারা তো সবাই অলরেডি স্টার্ট করেই দিয়েছেন সব কিছু আয়োজন। ওরা অনেক সকাল সকাল চলে এসেছিলো সবাই। তো আমি যখন পৌঁছালাম তখন ওদিকে দেখলাম যে পকোড়া ভাজা চলছে, ডিম সেদ্ধ সেটাও ছাড়ানো চলছে। তো তারপরে আমি ভাবলাম যে চলো আমি একটু বাকি জিনিসগুলো যা আছে একটু কাটাকুটি করি। তো শসা গাজর এগুলো কাটতে বসেছিলাম। তো তারপরে ওদিকে চিকেন পকোড়া ভাজাও হয়ে গেছে আর সবাই এখানে বসেও পড়েছে সেই সব নিয়ে। আর ওরা উঁকি ঝুঁকি মারছে, বলছে ম্যাডাম আমি ব্লগ চালু করে দিয়েছে আবার। তো এই দিনটা আমি খুব আনন্দ করেছিলাম সবার সাথে। আমার কাছে এটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো একটা জায়গায় গেলাম যেখানে কোনো ফ্যামিলি নেই, সম্পূর্ণটাই অফিস টিমের সাথে। তো যাই হোক, ওরা কিন্তু ওখানে খেলাধুলা চালু করে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে পারমিতা দি, মানে আমাদের একজন কলিগ, অর্কদার বউ। যেহেতু আমি একা লেডিস ছিলাম, তো সেই জন্য অর্কদার বউকে কিডন্যাপ করে নিয়ে এসছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, না হলে আমি যাব না বলছিলাম। তো ওরা ওদিকে খেলাধুলা চালু করেছে। আর তারপরে এই ঠান্ডার মধ্যেও আমরা আইসক্রিম খেয়েছিলাম, সবাইকে আইসক্রিম খাইয়েছিল, কিন্তু কে খাইয়েছিল সেটা আর আমার মনে নেই। দিয়েছিল, খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু আমাদের মাংস সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছে যে কখন হবে, এবার আমরা কখন সব পেট পুজোয় বসবো। দেখতেই পাচ্ছি এখানে মাংস কিন্তু একদম টকবক করে ফুটছে আর আনন্দদায়ক সব কী সব দেখাচ্ছে ওদিকে। তোমরা দেখতে থাকো আমাদের এই পিকনিকে কি কি হয়েছিল। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল অর্কদা আর পারমিতা বৌদির কিছু সিন, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর ওটা আমার তো খুব ভালো লেগেছে। সবাই মিলে বেশ ওদের জন্য একটা স্পেশাল ডে আয়োজন করেছিল, মানে স্পেশাল ডে নয়, মানে ওইটুকু মোমেন্ট একদম খুব সুন্দরভাবে করা হয়েছিল। আর তারপরে এখানে কাজ চলে এসেছিল বলে আনন্দদা আমাকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে করবো। যাই হোক, এবার তোমরা দেখতে থাকো কি হচ্ছে এখানে। এই তন্ময় রিন্টু, এই ধারে দেখ, এধারে দেখ, এধারে দেখ, ভিডিও হচ্ছে। তো এই হচ্ছে অর্কদা আর পারমিতা বৌদি। তো এখানে কিছু কথা ছিল, সেই কথাগুলো আমি বন্ধ করতে দিতে বাধ্য হয়েছি, কারণ গান বাজছিল, তো গানটা দেওয়া যাবে না সেই জন্য। তো তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো তারপরে আমরা খেতে বসে গেছি বেশ কয়েকজন মিলে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। সবাই অনেক দূর দূর থেকে এসছে, তাদেরকেও ফিরতে হবে। আর এখানে সৌমেনদা মাথা নিচু করে নিয়েছে, কারণ ও প্রথমে বলেছিল পিকনিকে আসবে না, ওর নাকি পূর্ণিমা। তো তারপর দেখছি এসে বসে গেছে খাসি মাংস খেতে। তো সেটা আমি বলতে এরম করছে, আর গোবিন্দদা বলছে যে আবার ভিডিও হচ্ছে, আমার মুখ দেখাবে না। তো এই সব করে আমাদের দিনটা বেশ ভালোই কেটে গেল। আর সবার প্লেটগুলো দেখতেই পাচ্ছ, সব কটা এক একটা গোগ্রাসে গিলে যাচ্ছে কিন্তু। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।